মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এ ভাই কিসের আন্দোলন এটা? আমাদের ভিক্ষুকদের আন্দোলন। আমাদের এই আন্দোলনে কেন আজকে আসতে হলো? কেন আমরা আন্দোলন করব বলেন আপনারা? আপনাদের কাছে প্রশ্ন রাখি। আমরা ভিক্ষা করতে গেলে আমাদের ঠিক মতো ভিক্ষা দেওয়া হয় না। আমরা আছি বলে আপনারা হালাল খাইতে পারেন, আমরা না থাকলে আপনারা হালাল খাইতে পারতেন না। ফকির না থাকলে আপনারা কাকে জাকাত দিবেন? ফিতরার টাকা কাকে দিবেন? সম্পত্তি আপনাদের হালাল কিভাবে করবেন? আজকে আপনারা আমাদের অবহেলা করেন, আমাদের ফকির বলে ডাকেন। আমাদের কেউ সম্মান দেয় না। কোথাও গেলে, আমাদের দোকানে গেলে আমাদের বলে পরে আসো করে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমাদের আধা ঘন্টা দাঁড়ায় রাখে, আবার বলে আজকে আসিও না, কালকে আসিও। এইভাবে এটা আমরা মানবো না। আমরা 8টা দফা দাবি নিয়ে আমরা আজকে এখানে আসছি। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতেছি, আমাদের ভিক্ষুকদের, আমরা ভিক্ষুক সমিতি থেকে আসি, আমাদের যেন দাবিগুলো মানা হয়। আমাদের দাবি এক, আমাদের কেউ সম্মান দিতে চায় না। 1 নাম্বার দাবি আমাদের ফকির বলে সম্বোধন করা হয়। এই ফকির বলে আমাদের সম্বোধন করা যাবে না। আমাদের ভাই বা আপা বলে ডাকতে হবে। আমরা বলিনি যে আমাদের স্যার বা ম্যাডাম বলে ডাকেন, আমাদের ভাই এবং আপা বলে ডাকতে হবে। 2 নাম্বার, আমাদের শ্রমিক হিসাবে মর্যাদা দিতে হবে। আমাদের দোকানে গেলে আমাদের 1 টাকা ভিক্ষা দেয়, কেউ 2 টাকা দেয়। আজকের এই বাজারে 1 টাকা 2 টাকা দিয়ে কি হয়? আপনার 500 টাকা ইনকাম করতে গেলে 500 দোকান যাওয়া লাগে 1 টাকা করে হলে। 500 টাকা আজকাল সংসার চলে ভাই? আপনারা বলেন, এভাবে মানুষ চলতে পারে? বউ বাচ্চা নিয়ে আমরা চলতে পারি? আমাদের ভিক্ষা সর্বনিম্ন দিতে হবে 10 টাকা। আর কথায় কথায় আমাদের গেলে আমাদের বলা মাফ করেন, মাফ করেন। মাপ আমরা করতে পারবো না, কথায় কথায় মাপ চাওয়া যাবে না। আমাদের কথা হচ্ছে, আপনার আজকে টাকা থাকবে না, আপনার পরের সপ্তাহে এটা বকেয়া হিসাবে থাকবে, পরের সপ্তাহে আপনারা এটা পরিশোধ করবেন। এটা আমাদের করতে হবে। 3 নাম্বার দাবি হচ্ছে, বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাইতে হবে। বহিরাগতরা আমাদের আসে ভিক্ষুক হতে পারবে না। নতুন করে যারা ভিক্ষুক হবে তারা আমাদেরই সন্তান হতে হবে, এবং আমাদের সমিতি থেকে তাকে লাইসেন্স নেওয়া লাগবে। নতুন নতুন লোক আসে আমাদের এই ব্যবসা বা আমাদের এই কর্মে ক্ষতি সাধন করতেছে, এটা যেন না হয়। 4 নম্বর হচ্ছে, আমাদের অনলাইনে ভিক্ষার অনুমোদন দিতে হবে, যেন আমরা অনলাইনে ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং ভাবে আমরা ভিক্ষাটা কালেকশন করতে পারি। আমাদের প্রতি মাসে একটা সম্মানী ভাতা দিতে হবে সরকার থেকে। প্রতি মাসে আমাদের সর্বনিম্ন 5,000 টাকা হারে একটা সম্মানী ভাতা প্রদান করতে হবে। আমাদের অনেকে অসুস্থ হয়, কাজকর্ম করতে পারি না, তখন আমাদের খাইতে পারেন, তখন আমাদের কষ্ট হয়ে যায়। তো আমাদের যদি কোনো সদস্য অসুস্থ হয়, তাহলে সকল চিকিৎসার ভার সরকারকে বহন করতে হবে। যদি কেউ ভিক্ষা শ্রম থেকে অবসর নেয়, তাহলে তার জন্য পেনশন ব্যবস্থা চালু করতে হবে। আমাদের এই 8 দফা দাবি না মানলে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি দেব। তাই আমরা সকল ভিক্ষুককে অনুরোধ করব, আপনারা আসুন, ভেদাভেদ বলে আমরা এক কাতারে হই। হ্যাঁ, আমি আপনাদের সমন্বয়ক হিসাবে এখানে দাঁড়িয়েছি, আপনারা আসুন। আপনারা যারা আমার এই দাবির সাথে একমত, তারা আমার সাথে যোগাযোগ করুন। আর সবাই আমার এই ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করে ছড়িয়ে দিন। ডক্টর ইউনূস সাহেব যেন দেখে আমাদের এই ন্যায্য দাবিগুলা তাকে মানতে হবে। না মানলে আমরা তার বাসভবন ঘেরাও কর্মসূচি দেব। আমাদের এই যে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, কতদিন খায় না। এই বউটা দেখেন শুকিয়ে গেছে আমার। এইভাবে আমরা চলতে পারবো না। তো আপনাদের কাছে আমার জোর হাত করে আকুল আবেদন, আপনারা আমাদের এই দাবিগুলা মানবেন, নাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।